টেক্সাসের এক হাইস্কুল শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইস। ঘটনাটি প্রকাশের পর পরিবার, সহপাঠী এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উদ্বেগ ও আলোচনা। এদিকে বিষয়টি নিয়ে শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে স্থানীয় কংগ্রেস উইমেনের কার্যালয়ও। কেন এই শিক্ষার্থীকে আটক করা হলো, আইসের কী ব্যাখ্যা দিচ্ছে এবং পুরো ঘটনা কিভাবে নতুন করে অভিবাসন নীতির বিতর্ক উস্কে দিয়েছে, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেল এয়ার হাই স্কুলের এক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। বর্তমানে 18 বছর বয়সী ওই শিক্ষার্থীকে একটি আইস ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ঘটনাটি প্রকাশের পর স্থানীয় সম্প্রদায় ও শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইস জানিয়েছে আটক শিক্ষার্থীর নাম আলে গারিপভ। তিনি রাশিয়ার নাগরিক। সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালের 7 মে তিনি অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তার যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ ছিল একই বছরের 6 নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি দেশ ছেড়ে যাননি বলে অভিযোগ করেছে আইস। এক বিবৃতিতে আইস বলেছে, আগের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকাভুক্ত বিশেষ উদ্বেগের দেশ, যার মধ্যে রাশিয়াও রয়েছে, সেসব দেশের অনেক নাগরিককে দেশে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি, এ ধরনের নীতি জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। তাই বর্তমান প্রশাসন অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং দেশের নিরাপত্তার জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে কংগ্রেস ওম্যান লিজি ফ্লেচার জানিয়েছেন, তিনি এবং তার কার্যালয় শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য কোনো ফৌজদারি অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, শিক্ষার্থীদের আইনি অবস্থান এবং আইসের আটক কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।